মানুষের বেঁচে থাকার লোভ, পণ্যের লোভ, একটা অন্ধবিশ্বাস, একটা কুসংস্কার মানুষকে যে কতটা নিচে নামাতে পারে, একটা মানুষকে যে কতটা ভয়ঙ্কর বানাতে পারে, তা হয়তো আপনারা এই ঘটনাটা শুনলে বুঝতে পারবেন। তো চলুন শুরু থেকে শুরু করে যাক দেশ দুনিয়ার ডার্ক রিয়ালিটি। ঘটনা গত বছরের 12ই অক্টোবর, মহালয়ার পরের দিন নিউটাউন থানার অন্তর্গত মহিষকোট গ্রামের বাসিন্দা রঞ্জিত নস্কর লিখিত অভিযোগ দায়ের করলেন। মহালয়ার দিন সকাল আন্দাজ 11টা থেকে নিখোঁজ তার 4 বছরের শিশুকন্যা প্রীতি। বাড়ির বাইরেই খেলতে খেলতে কখন যে উধাও হয়ে গেছে টের পাননি কেউই। সারাদিন খুঁজেছেন কাছাকাছি সব জায়গায়, লাভ হয়নি কোনো। মেয়েকে কেউ তুলে নিয়ে গেছে এমনটাই আশঙ্কা তার। অভিযোগের ভিত্তিতে দায়ের হলো অপহরণের মামলা। ছোট্ট প্রীতির খোঁজে বেরিয়ে পড়লেন সাব ইন্সপেক্টর কাজী রফিকুল ইসলাম ও তার টিম। দুদিন ধরে সারা এলাকা চষে বেরিয়েও এমন কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া গেল না যিনি শিশুটিকে একা বা কারোর সঙ্গে পাড়া ছেড়ে বেরোতে দেখেছেন। সাব ইন্সপেক্টর কাজী রফিকুল ও তার টিমের এবার সন্দেহ হতে শুরু করলো, পাড়া ছেড়ে আদৌ বেরিয়েছে তো প্রীতি। সেই সন্দেহের বসে শুরু হলো পাড়াতেই অবস্থিত শিশুটির নিকট আত্মীয় স্বজনের বাড়ির চিরুনি তল্লাশি। ফলও মেলে দ্রুতই, এবং ঘটনার বীভৎসতায় স্তম্ভিত হয়ে যান সবাই। পাড়ার মধ্যেই বাড়ি শঙ্কর নস্করের। অভিযোগকারী রঞ্জিতের বাড়ি থেকে খুব একটা বেশি হলে 100 মিটার দূরত্ব। প্রীতির আপন কাকা, যার বাড়ির চিলেকোটায় রাখা গোটা কতক চালের বস্তা, তারই একটিতে পাওয়া গেল শিশুটির নিথর দেহ। কারা মারল, কেনই বা মারল? দীর্ঘদিন অসুখে ভুগছিলেন প্রীতির ঠাকুমা আরতি নস্কর, বয়স 60-এর কাছাকাছি। নানা কারণে তার এবং প্রীতির কাকিমা কবিতা নস্করের বিশ্বাস জন্মায় কোনো একটি শিশুকন্যার বাঁ হাতের তর্জনী এবং কনিষ্ঠা অর্থাৎ কোড়ে আঙুল কেটে দেবীর কাছে যদি উৎসর্গ করা যায় তাহলে অসুখ সেরে যাবে আরতির। তবে এই কাজ সারতে হবে মহালয়া তিথি থাকতেই। কুসংস্কার যে কিভাবে এই 21 শতকে মানুষকে অন্ধ করে দেয় তা সত্যিই ভাবায়। কাছাকাছি উপযুক্ত বয়সের মেয়ে বলতে প্রীতি, সুতরাং নিজের 4 বছরের নাতনির আঙুল কেটে ফেলা ছক কষেন আরতি, এবং এই পৈশাচিক কর্মকাণ্ডে তার সঙ্গী হন কবিতা। মহালয়ার দিন খাবারের লোভ দেখিয়ে দুই মহিলা বাড়িতে নিয়ে আসেন প্রীতিকে। লাল কাপড় দিয়ে তার হাত বেঁধে আরতি কেটে ফেলেন শিশুটির দুটি আঙুল। কিন্তু যন্ত্রণায় চিৎকার করতে থাকা, রক্তে ভেসে যাওয়া শিশুটিকে চুপ করানো যায় কিভাবে? এবার এগিয়ে আসেন কবিতা। প্রীতির মুখে কাপড়ের টুকরো গুঁজে তার উপর প্লাস্টিকের ব্যাগ চেপে ধরে রাখেন, যতক্ষণ না তার ছটপটানি থেমে যায় চিরতরে। গ্রেফতার হন আরতি এবং কবিতা। বিচার পর্বে যাতে হেফাজতেই থাকেন দুই অভিযুক্ত তা নিশ্চিত করেন সাব ইন্সপেক্টর কাজী রফিকুল ও তার টিম। সম্প্রতি বেরিয়েছে মামলার রায়। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন দুজনই।